আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন প্রায় সূর্য ডুবি মানে আজানে হয়তো 10-15 মিনিট হয়তো বাকি আছে, কিংবা রাস্তার মধ্যে আজান দিয়ে দিবে, এমন সময় বাসা দিয়ে বের হয়েছি। আজকে হলো ফুপ্পিতে দাওয়াত দিছে আমাদেরকে আর শাহজাদা আম্মুকে। তো সেই বাসায় যাচ্ছি এখন। তো নামতে নামতে আসলে দেরি হয়ে গেল, একটু আগে যদি বের হতাম সেটাই ভালো ছিল, কারণ আজানটা মনে হয়তো রাস্তার মধ্যে পড়ে যাবে। আর যেহেতু আজকে একটু দেরি হয়েছে এই জন্য রাস্তাও দেরি হচ্ছে, কারণ রিক্সা পাচ্ছি না। ভুট্টো লোক গল্লি বললে বা শিক্ষা যারা বললে যেতে চাইতেছে না, সবাই ভাবতেছে যে লালবাগ যে কেল্লা থাকে সেখানে জ্যাম থাকে, মানে ছুটির দিন ঈদের, এই জন্য ওখানে মনে হয় জ্যাম আছে, এই জন্য তারা অনুমানে করেই ওখানে যাচ্ছে না। বলতেছে যে ওখানে জ্যাম থাকবে না, তারপরও তারা সেদিকে যাচ্ছে না। বলতেছে না শিক্ষা বাজার যাবো না, শুধু এই লালবাগ কিল্লার জন্য। ভাবতেছে যে জ্যাম, আসলে জ্যাম কতটুকু না দেখলে তো বোঝা যাবে না। আদে বাবা কিন্তু কয়েকটা রিস্কারে জিজ্ঞাসা করলো, তারা না করে দিল। আর যেখানে শেয়ারজাদা, এই যে বাসায় কিন্তু চলে আসলাম রিস্কা পেয়ে। আর শেয়ারজাদের শরীরটা তো ভালো না, তেমন একটা অসুস্থ, তাই শেয়ারজাদের রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়ছে রিস্কার মধ্যে। তো শেয়ারজাদকে শুয়ে দিলাম, আমিও বোরকা খুলে নিলাম। এই পাশে ওরা আবার এসে বসছে সুপার রুমে আর কি। আয়াতে এসে তো সেই রায়ান ভাইয়ার সব জিনিস খেলনা নিয়ে বসে গেছে, কারণ তো জানেন তো সবাই রায়ানকে খুব পছন্দ করে। আর রায়ান আবার আয়াতকেও পছন্দ করে, দুইজনে মিলে মানে জুটে যায়। তো রায়ানের কী খেলনা আছে সে সব বের করতেছে আর খেলতেছে। আর শেহজাদে তো ঘুম আসছে, কারণ ওর শরীরটা তেমন একটা ভালো না। তবে সে ঘুমের থেকে উঠলে হয়তো সে ওই খেলাতে যোগ দিবে। আয়াতের বাবা বসে আছে শালা সাথে, দুই শালার বউ পাইছে, তার তো মানে গল্প তো জমে গেছে। যাই হোক, তার গল্প করতেছে আর আমি আমার কাজ করে যায় শুনে আমার বাবাকে আবার কী যেন দিচ্ছে নিয়ে রায়ানি খেলনাটাই। যাই হোক, এই টি টেবিল একটা আছে, টি টেবিলের নিচে একটা ফুল ছিল সাজানো, ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো। এই যে দেখেন টি টেবিল, ফুলটাও সাজানো। আর রায়া সোনারি দেখেন আরেকটা খেলনা নিয়ে আসলে রায়ানে। বললাম না রায়ানে কী আছে, সম্পদ সব সে বের করতেছে, মানে যে খেলনা সবই তার সম্পদ বের করতেছে। আর এই পাশে আয়াতে ফুপি আবার সবগুলা নাস্তা মোটামুটি বেশ টেবিলে সাজিয়ে ফেলছে। একা একা হাতে কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু মেহমান দাওয়াত দিছে, কাজও করতে হচ্ছে, মানে একা খুব কষ্ট হয়ে গেছে। তো আমরা কি করব, মজার রান্না করেছে সেটাই আর খাবো। অনেক রকমের রান্না কিন্তু ছিল, যে দেখেন এটা কিন্তু দই বড়া, তারপরে জর্দা সেমাই, তারপর নবাবী সেমাই, তরমুজ, পেঁপে, আপেল, আনার, তারপর পিজাটা যে নিজের হাতে বানিয়েছে, অনেক ধরনের খাবার। নাস্তা লাগানো শেষ এবং চটপটি মানে বানাইছিল, বললাম না অনেক রকমের নাস্তা ছিল, সবগুলো তার বলতে পারতেছি না, মনেও নেই। এখানে অনেক মিষ্টি জাগুলো ছিল, ঝালও ছিল, সব ধরনের খাবার ছিল, ফলও ছিল। তো আমরা এক এক করে বসে গেছি নাস্তা করার জন্য। ওই যে সে আয়াতে কিন্তু বসে গেছে ওর মামার পাশে, আমিও বসে যাব, আয়াদের বাবা বসে গেছে। তো এই যে শেহজাদের আব্বা, শেহজাদের বাবা বলে নাকি আব্বু বলে, পাপা বলে, মানে একটা বলে আর কি। তো আমরা সবাই একসাথে বসে গেলাম নাস্তা করার জন্য, এখন নাস্তাটাই খেয়ে নিব। এই যে নাস্তা খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি আমাদের শেষ। এখানে ছোট্ট একটা শোপিস সাজানোর মতো একটা শোপিসের মতো গ্লাস যা বানিয়েছে, বেশ ভালোই লাগলো। তো আমাদের তো নাস্তা দাওয়া খাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে, আর অনেকক্ষণ গল্প করলাম। তবে রাত্রেবেলা খাবার খেয়ে বাসায় চলে যাব। এখানে মুরগির রোস্ট রান্না করেছে, গরুর মাংস, ফিরনি, কী বলে এটাকে, টিকা, সালাদ, কোক, অনেক কিছু টেবিলে। আবার সে আদে পুপি আমার খাবার লাগিয়ে ফেললো খাওয়ার জন্য। তো আমরা আবার খেতে বসে পড়বো এখন। এই যে শোনা তো সবসময় আগে চেয়ারে বসে যায়, এখনও এবারও কিন্তু চেয়ারে এসে বসে গেছে, কারণ সে খাক আর না খাক সে চেয়ারে বসতে খুব পছন্দ করে। কারণ তো আমাদের ঘরে তো আমি খেতে বসলে আমি আজকে চেয়ারে বসিয়ে দিই, এই জন্য সে কোথাও গেলে আগে চেয়ারটাই পছন্দ করে। এই যে খাবার কিন্তু লাগানো শেষ, খাওয়াও শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।